আমরা লাচেনে এসে কোথায় স্টে করেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখাই এই সুন্দর ভিউটা, এই যে পাহাড়, আর এই হচ্ছে আমাদের রুম। জাস্ট দেখো দরজাটা, এই রুম থেকে ঢুকে এই হচ্ছে বিছানা। এটা আমি মানে আজকে করছি আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ কালকে যখন আমরা হোটেলে ঢুকেছিলাম তখন কারেন্ট ছিল না, আজকেও কারেন্ট আসেনি। যেহেতু এখন বেরিয়ে যাচ্ছি আর এখন দিনের বেলা লাইটটা আছে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ওইদিকে জানলা আছে, ওই দিক দিয়ে আমি তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়েছিলাম। আর এই যে এখানটা একটা সোফা মতো আছে বসার জন্য, আর এদিকে একটা ওই ছোটোখাটো একটা ওয়ার্ড্রব আছে যেখানে আমরা ব্যাগ ট্যাগ রেখেছিলাম। আর এদিকেও একটা জানলা আছে যেদিক থেকে তোমাদেরকে এই যে পাহাড়টা দেখালাম, এই যে পাহাড়, এই সাইডেও কটেজগুলো আছে। আর এখানে আছে টিভি, আর এদিকে এই যে বসার জন্য দুটো টুলের মতো করা আছে। আর এটার কি নাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ওই পাহাড়ি জায়গাতে প্রত্যেকটা বাড়িতে এরকম থাকে না, ফায়ার প্লেস না কি একটা বলে বেশ। তো আর এদিকে একটা এই যে ছোট্ট একটা টি টেবিলের মতো ছিল। তার এই হচ্ছে রুমটা সত্যি কথা বলতে খুবই সুন্দর, দারুণ রুম, আর ভিউটা অসাধারণ। সকালে ঘুম থেকে উঠেই আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। আর রাত্রেবেলা যেহেতু কারেন্ট ছিল না, সন্ধ্যাবেলা যখন আমরা শুয়েছিলাম তখন ওই পর্দাটা সরিয়ে বসছিলাম। তো সকালে সেই জন্য হঠাৎ করে কাঞ্চনজঙ্ঘার সেই যে মানে সোনালি রঙের টিক 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 করছে না, সেইটা পুরো আমার হঠাৎ করে চোখে পড়ে, এই কি সত্যি কাঞ্চনজঙ্ঘা। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমরা তো মোটামুটি খুব একটা নোংরা করিনি, এগুলো হচ্ছে সেই টিস্যুগুলো গুঁড়ো হয়ে গেছে। আমরা যখন ঢুকেছিলাম একদম রুমটা এত সুন্দর ঝকঝকে চকচকে, মানে কি বলবো তোমাদেরকে। আর বিছানাগুলোও দারুণ পরিষ্কার চকচকে, দুটো করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, বালিশগুলোও দারুণ, পুরো বাড়ির বালিশের মতো, সেই স্পঞ্জের বালিশ নয়। আর এটা হচ্ছে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গা, এটা হচ্ছে বাথরুম। দেখো এখানে একটা মিরর দেওয়া আছে, আর এখানে আছে বেসিন, আর এই যে পুরো বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে গিজারও দেওয়া আছে। কত করে নিল আমাদেরটা একটু বলে দাও। বাথরুম দরজাটা লাগাও। হ্যাঁ 1000 টাকা পার হেড। হ্যাঁ, লাঞ্চ এন্ড ডিনার ইনক্লুডিং। কি দেবে? হ্যাঁ, আমরা যেহেতু কালকে ঢুকেছিলাম সন্ধেবেলা মানে বিকেলে, তো সেই জন্য আমরা লাঞ্চটা খাইনি, ডিনারটা খেয়েছি। আর আমরা বাইরে চা খেয়েছিলাম, বাইরে খাবার খেয়েছিলাম। আর সকালে তো আমরা প্রচুর মানে অনেক ভোরে বেরিয়েছি, যার কারণে আমরা সকালে চাটাও খাইনি। তো আমরা দুপুরে শুধু লাঞ্চটা করলাম, আর লাঞ্চটা সত্যি খুব ভালো, বলো? হ্যাঁ, একদম গরম গরম খাবার, আর এমনিতে সবার বিহেভিয়ারও খুব ভালো। এবারে আমরা বেরোবো লাচুংয়ের উদ্দেশ্যে। এটা আমরা ছিলাম লাচেন, এরপরে যাব লাচুং। আজকে আমার বরের শরীরটা একটু একটু খারাপ লাগছে। তো আমরা তো একদম সেই 17,000 ফুট উপরে উঠেছিলাম, আর যা ঠান্ডা, মানে সত্যি লোকে বলে, সবাই অনেকে বলে কর্পূর নিয়ে চলে যাবে, কোনো প্রবলেম, একদম নয়, কোনোদিনও করবে না। অবশ্যই একটা অক্সিজেন সিলিন্ডার নেবে, বিশাল কিছু দাম নেয় না। কোনো কোনো জায়গায় 500-তে পাওয়া যায়, কোনো কোনো জায়গায় 700, 800, 1000 টাকার মধ্যেই পেয়ে যাবে। 1000 টাকা হলেও কিনবে, নিয়ে যাবে অবশ্যই, না হলে কিন্তু ওখানেই মোটামুটি অবস্থা শেষ হয়ে যাবে। মানে কথা বলতে পারবে না, দাঁড়াতে পারবে না, যদি হার্ট উইক থাকে না, তাহলে আমার মনে হয় না সে ওখান থেকে ফিরে আসতে পারবে বলে। ওখানে যা অবস্থা, মানে আমি নিজে থেকে এতটা স্ট্রং, তবু আমি কান্না করে ফেলেছিলাম, আমার এত কষ্ট হচ্ছিল। যারা গাড়িতে চেপে গেছে, গাড়িতে উঠতে পর্যন্ত পারছে না। আমরা বাইকে গেছি, আমাদের বেশি কষ্ট হওয়ার কথা, কারণ আমরা পুরো বাইরের হাওয়া পাচ্ছি, আর তোরা জার্কিং করে যাচ্ছি। ওরা 4 হুইলারের ভেতরে পুরো গেছে, দরজা জানলা সব বন্ধ করে, তাও ওরা মানে হেঁটে গাড়িতে উঠতে পারছে না, টোলে টোলে পড়ে যাচ্ছে, অনেকে বমি করছে, রাস্তায় যেতে যেতে বমি করছে। হ্যাঁ, মাঝখানে অনেকে দাঁড়িয়ে গেছে। খুব বিশাল বড় অ্যাডভেঞ্চার হয়েছে আজকে। রাস্তাটা খুবই ভালো ছিল, মাঝখানে ওই রাস্তাটা যেটা দেখালাম তোমাদের, খুব খারাপ ছিল, এটা পুরো খতরনাক রাস্তা পুরো। আর 125cc বাইক নিয়ে কেউ আসবে না, যে ব্লগ করছে করতে দাও। 125cc বাইক নিয়ে ভুল করেও আসবে না, মিনিমাম 150cc। আর 150cc আনলো, এটা মাথায় রাখবে যে পিলিয়নকে মাঝে মাঝে কিন্তু হাঁটতে হবে।
আর তেলটা সবসময় যেন ক্যারি করবে, পেট্রোলটা আগের ব্লগেও বলেছিলাম, কারণ এখানে আমাকে পেট্রোল ঘুরে যেতে হচ্ছে পাম্প পেট্রোলের জন্য। প্রচুর প্রবলেম, পেট্রোল পাম্প নেই কোথাও। তো তেল না থাকলে পুরো ফেসে যাবে একদম। আর যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তুমি দুদিন মেডিসিন থেকে ক্যারি যাবে, করবে। পারমিশন পাবে না, দুদিন থেকে যাবে কোথায়? দুদিন পরে থেকে আমাদের তো টোটাল 4 দিনের পারমিশন করা ছিল, কিন্তু আমাদেরকে আবার এক্সট্রা একদিন করে নিতে হবে, নাহলে আমরা এখান থেকে বেরোতে পারবো না। চলো আমরা দেখা যাক কি এখন হয়। বেরোবো, আমরা এখান থেকে এখন বেরোবো। তাই তোমাদেরকে একটু হোটেলটা শেয়ার করে দিলাম। অ্যাকচুয়ালি হোটেলটা নতুন হয়েছে, যার কারণে এর নামটা নেই, তো নিচে গিয়ে আমি জিজ্ঞাসা করে বলি। ফোন নাম্বারটা দিয়ে দেবো। होटल का नाम और नंबर नाम तो हम रख देगा अभी। वीडियो पे बता अभी दीजिए, रखने वाला है। नंबर बता दीजिए। 8597105162 ये मेरा नंबर। 8597105162। ঠিক আছে, তোমরা শুনে নিয়েছো। হ্যাঁ, এটা হচ্ছে ভেতরে, এটা রিসেপশন। আমরা এখানে খেয়েছিলাম, দারুণ প্লেস, খুব সুন্দর, আমার দারুণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে সোফা। হ্যাঁ, कितना बज गया? 2 बज गया 3 4 5 बजे तक तो पहुंच जाएगा। হ্যাঁ আর ওনাদের এখানে একটা দোকান আছে, এখান থেকে যেটা টুকটাক দরকার নিতে পারো। আর এই যে হোটেলটা সত্যি কথা বলতে খুবই সুন্দর, আমার তো দারুণ পছন্দ হয়েছে। আর এই যে আমাদের ব্যাগটা বাঁধা হয়ে গেছে, আমরা এই যে এখন বেরিয়ে যাব। আমরা হোটেল থেকে প্রায় বেরিয়ে পড়েছিলাম 2:45 নাগাদ। তো আমরা জার্নি অলরেডি শুরু করে দিয়েছি। এই রাস্তাগুলো আমরা আগের দিন বেরিয়ে গিয়েছিলাম, কতটা খারাপ রাস্তা তোমরা তো দেখেছো আগের ভিডিওতে। সেই একই রাস্তাগুলো আমরা এখন আবার বেরোচ্ছি, তার কিছুটা ক্লিপ আমি নিয়েছি, পুরোটা নিইনি, কারণ আগের দিন আমি তোমাদেরকে পুরোটা শেয়ার করেছিলাম। চাইলে আজকে আমরা এখানে থেকেই যেতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের অলরেডি একটা দিন নষ্ট হয়ে গেছে, আমাদের একদিন পারমিট চলে গেছে, তাই আমরা চাইছিলাম না যে সময়টা নষ্ট করতে। আর যেহেতু আমরা 12টার মধ্যে হোটেলে ঢুকে গিয়েছিলাম, ওরা একটু লাঞ্চ দিতে লেট করেছিল, তাই খাওয়া দাওয়া করতে লেট হলো। তাই খাওয়া দাওয়া করে আমরা বেশি না দেরি করেই আমরা বেরিয়ে পড়েছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। লাচেন থেকে লাচুং যেতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগতো, সেই ভেবেই আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু কোনোদিনও ভাবিনি যে আমাদেরকে রাস্তাতে এতটা বিপদে পড়তে হবে। এই রাস্তাগুলো তো আমরা খুব ভালোভাবেই পেরিয়ে গেছি, কিন্তু আমরা পেরিয়ে যাওয়ার আধ ঘন্টার পরে এই রাস্তাগুলো আর রাস্তা ছিল না, এগুলো সব ধুয়ে একদম মিশে গিয়েছিল। কারণ আমরা যখন এই রাস্তাগুলো পেরিয়ে গেছিলাম তখন বৃষ্টি ছিল না, আমরা পেরিয়ে যাওয়ার ঠিক আধ ঘন্টা পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যখন লাচেন থেকে বেরিয়েছিলাম তখন হালকা টিপটিপ 2 ফোঁটা 4 ফোঁটা বৃষ্টি পড়ছিল, তারপর বন্ধও হয়ে গেছিল। কিন্তু যখন এই খারাপ রাস্তাগুলো পেরিয়ে যখন আমরা ভালো রাস্তাতে গেলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে বাইক চালানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তারপরে হচ্ছিল শিলাবৃষ্টি এত পরিমাণে হচ্ছিল মানে ধারণার বাইরে। আর সব থেকে একটা যেটা খারাপ জিনিস, লাচেন থেকে লাচুং যাওয়ার মাঝখানে না ছিল কোনো স্টে করার মতো জায়গা, না ছিল কোনো দোকানপাট, না কোনো কিছু। কোথাও যে দাঁড়িয়ে যাব সেই উপায়টুকু ছিল না। যতই আমরা রেনকোট পরে থাকি, যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল রেনকোটও আমাদের কাজ করছিল না। বিশ্বাস করো এতটা কষ্ট হচ্ছিল, মানে কি বলবো, বলে বোঝানোর মতো ভাষা নেই। যখন আমরা কোথাও একটা দাঁড়াবো ভাবছিলাম, তখন দেখছি একজন আমাদেরকে হাত দেখাচ্ছে। রেনকোট পরা ছিল তো আমরা প্রথমে বুঝতে পারিনি, তো উনি ছিলেন পুলিশ অফিসার, এসপি। তো উনি একজন ম্যাডাম ছিলেন, তো উনি আমাদেরকে হাত দেখালেন। তো তখন আমরা দাঁড়িয়ে যাই। তারপর উনি বললেন যে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, এই সময় এই রাস্তাতে গাড়ি চালানোটা সেফ নয়। তারপর আমরা ওখানে দাঁড়িয়ে যাই, ওখানে দাঁড়ানোর মতো একটা জায়গা ছিল। আর উনি বেরিয়েছিলেন ডিউটিতে, উনিও বাড়ি ফিরছিলেন, কিন্তু বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেছিলেন। তো তারপরে আমরা অনেকক্ষণ প্রায় ওখানে 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তারপর ওনার সাথে কথা বলি, উনি জিজ্ঞাসা করেন যে আমাদের হোটেল বুক করা আছে কিনা। তখন আমরা বললাম যে না, হোটেল বুক করা নেই। তখন উনি বললেন যে আমার একটা হোমস্টে আছে, তো আপনারা যদি চান ওখানটা দেখতে পারেন, কারণ এই বৃষ্টির মধ্যে হোমস্টে খুঁজে তারপরে ঢোকাটা খুব চাপের হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছিল। তখন আমিও একটু টেনশনে পড়ে গেছিলাম যে অচেনা অজানা জায়গায় কারোর সাথে যাওয়াটা কি ঠিক হবে। তারপর যখন দেখলাম যে টানা 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, আমাদের আর কিছু করার মতো ছিল না, তখন তোমাদের দাদা ভাইও আমাকে বললো যে দেখা যাক তাহলে একবার হোমস্টেটা দেখে নিন, যদি না পছন্দ হয় তাহলে আমরা অন্য কোথাও
ট্রাই করব। তো উনি প্রথমে বলেছিলেন যে আপনারা আমার গাড়িতে করেই চলুন, হোমস্টেটা আগে দেখবেন, তারপরে পছন্দ হলে নেবেন। কিন্তু তারপরে ভাবলাম বৃষ্টি তো প্রচুর হচ্ছে, বৃষ্টি থামারই কোনো নাম নেই। তো যদি আমরা এই অপশানটাও ছেড়ে দিই তাহলে আমরা আরও ফেঁসে যাব, কারণ আমরা না পারবো সামনের দিকে এগোতে, না পারবো পেছনের দিকে এগোতে। তারপর উনিও ওনার বাড়ি চলে যাবেন, উনি তো আর আমাদের জন্য সারাক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। তো তখন তোমাদের দাদাভাই বলল যে এক কাজ করো, ম্যাডামের গাড়িতেই তুমি চলে যাও, ব্যাগ টেকগুলো নিয়ে নাও, আর আমি তাহলে সিঙ্গেলভাবেই যাব, তাহলে কোনো কিছু এতটা ভেজারও চাপ থাকবে না, সমস্যা থাকবে না। প্রথমে তো আমি রাজি হচ্ছিলাম না, আমি তো ম্যাডামকে প্রথমেই বলেছিলাম যে ম্যাডাম আপনি ব্যাগগুলো নিয়ে চলে যান, আমি আমার হাজব্যান্ডের সাথেই যাব। কিন্তু তোমাদের দাদাভাই বললো যে না দেখো, দুজনে একসাথে ভিজে লাভ নেই, ম্যাডামের সাথে তুমি চলে যাও। আমার এত টেনশন হচ্ছিল, আমি তো একা ওকে ছাড়তেই চাইছিলাম না। তারপর আমাকে বলল যে তুমি ম্যাডামের গাড়িতে যাও, আর আমি তোমাদের গাড়ির পেছনে পেছনেই থাকবো। আর ও কিন্তু পুরো রাস্তাটা আমাদের গাড়ির পেছনে পেছনেই ছিল, আর ম্যাডামও সেই জন্য খুব স্লোভাবে গাড়ি চালিয়েছিল। একটা জিনিস কি বলো তো, দুজন এসেছি, ভালো হোক খারাপ হোক যা কিছু হবে দুজন একসাথেই থাকবো। তারপর অনেক বোঝানোর পর ফাইনালি আমি ম্যাডামের গাড়িতেই এই যে আসছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর আমাকে গাড়িতে ওঠার সময় বলেছিল যে তুমি পুরো রাস্তাটা ভিডিও করবে, কিন্তু বিশ্বাস করো টেনশনের চোটে না আমি ঠিক করে ভিডিও করতেও পারিনি। আর এত বৃষ্টি হচ্ছিল, ভিডিওতে সেভাবে ভালো আসছিল না। আমি একবার সামনের দিকে দেখছি, একবার পেছনের দিকে দেখছি যে ও কতটা দূরে আছে না কাছে আছে, কিন্তু দেখলাম যে ও একদম আমাদের পেছনে পেছনেই ছিল। তো সব মিলিয়ে মানে এতটা টেনশনের মধ্যে আমাদের এই সময়টা কেটেছে না, মানে সেই ধারণার বাইরে। আর আমি যখন গাড়িতে করে যাচ্ছিলাম, যেহেতু উনি এখানকার এসপি, ওনার কাছে সব খবর আসছিল রাস্তার আপডেটগুলো, যেই রাস্তাগুলো আমরা পেরিয়ে পেরিয়ে এসছি ওই রাস্তাগুলো সব ভেঙে গেছে। আমরা তো জীবনে কোনোদিন কারোর ক্ষতি করি না, সবসময় সবার ভালো চেয়ে আসি, যতটা পারি চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। তার জন্য হয়তো ভগবান আজকে আমাদের এই উপকারটা ওনাকে দিয়ে করে নিল। না হলে ভাবো না কে কার দায় পড়েছে, আমরা রাস্তা দিয়ে আসছিলাম, আমাদেরকে নিজে থেকে হাত দেখাচ্ছে, উনি একজন বড় মাপের পুলিশ অফিসার, ওনার কি দায় পড়েছে ওনার গাড়িতে করে ওনার হোমস্টেতে করে আমাদেরকে নিয়ে যাবে। এই কাজগুলো একমাত্র তারাই করতে পারে যাদের মন খুব পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে। আর সত্যি কথা বলতে আমরা তো ওখানে 3 দিন ছিলাম, সত্যি মানুষ হিসাবে খুবই ভালো মানুষ। আর যখন আমি গাড়িতে করে যাচ্ছিলাম আমার সাথে প্রচুর কথা বলছিল, আমাকে বলছিল টেনশন করতে না, আমার হাজবেন্ড পেছনে আছে কিনা সেটা দেখার জন্য আমাকে বারবার বলছিল যে আমি স্লো গাড়ি চালাচ্ছি, কোনো প্রবলেম হবে না, পেছনে পেছনেই আসতে পারবে, তুমি এত টেনশন করো না, তুমি ফ্রি ভাবে একদম বসে থাকো। আমি এটা বিশ্বাস করি যে তুমি যদি কারোর ভালো করে থাকো, ভগবান তোমার ভালো ঠিক করবে। আর পৃথিবীতে না সব মানুষ খারাপ হয় না, পৃথিবীতে এখনো কিছু ভালো মানুষ আছে। কোনোদিন ভাবিনি যে ঘুরতে এসে এত কিছুর প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে। তো যেহেতু আমরা ফার্স্ট টাইম বেরিয়েছিলাম দুজনে, তো সেই জন্য আমাদের জীবনে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলাম। পরবর্তী দিনে হয়তো আমরা এই জিনিসগুলো সাফার করব না। এই সময়টা পাহাড়ে বৃষ্টি হয়, তবে অন্যান্য বছরের তুলনায় নাকি এই বছরে বৃষ্টিটা একটু বেশি পরিমাণে হয়েছে। এই রকম বৃষ্টি নাকি অনেক বছর হয়নি। আমাদের জার্নিটা খুব একটা সহজ ছিল না, তোমাদেরকে তো বললাম। আর এইটুকু ভিডিওতে সবকিছু বলা পসিবল না। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থান। তো ফাইনালি আমরা লাচুং পৌঁছে গেছি। এই যে রুমও পেয়ে গেছি, এই যে দেখো রুমে এসে অলরেডি তোমাদের দাদাভাই ঢুকে গেছে, কারণ আমরা পুরো ভিজে গেছিলাম। এই যে বাথরুম থেকে বেরোচ্ছে, আর এই যে হচ্ছে আমাদের রুমটা জাস্ট অসাধারণ। আমরা যেখানেই যাই নতুন করে পেয়ে যাই। এটাও নতুন, 26 তারিখ থেকে ওপেনিং হতো, কিন্তু আমাদের কপাল ভালো, আজকেই আমরা ঢুকে গেছি। যে দেখো বাথরুমটা দেখো, জাস্ট এত নিট অ্যান্ড ক্লিন, মানে কি বলবো। এই যে বেসিন, আর এই যে গিজার তো থাকবেই। প্যান্ট পাল্টে নিয়েছো? না, তাহলে ওই দিলে কোথায় দেখো প্যান্টটা। এই যে দেখো, তো আমাদের জামা কাপড় অলরেডি ঢুকে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দিক থেকে ভিউটা জাস্ট দেখো। দেখো এই যে দেখো ঝর্ণা, এই যে ঝর্ণা, এই যে পাহাড়, বাপ রে কি ভিউ, পাহাড়। বাড়ি দেখতে তো। আমি যে এই জন্য রুমটা নিয়েছি।
ওই পাশটা থেকে এই পাশটাতে ঝর্ণাটা বেশি পাওয়া যাবে। পুরো ঝর্ণাটা একদম আমার এখানেই আছে। আরও ওপরে যখন যাবে ওপরে ভিউটা দেখবে। দুপুরে গেছিলে? বন্ধুরা, দুঃখের কথা কি বলবো, আমরা টোনাটুনি ঘুরতে এসে যা সব অ্যাডভেঞ্চারের সম্মুখীন হচ্ছি। এই যে দেখো চা কেমন করে গরম হচ্ছে দেখো। অ্যাকচুয়ালি হোটেল থেকে আমাদেরকে চাটাই যে দিয়েছিল, তখন আমরা বললাম যে চেঞ্জ করছি, যেখানে চা খাওয়ার প্লেস আছে ওখানে খাবো, ওখানে ভিউটা খুব সুন্দর, তো খাবো। ও যে উনি যে কেয়ারটেকার আছেন উনি শোনেননি, দিয়ে চলে গেছে। তো অলরেডি আমাদের চেঞ্জ করতে হতে চা ঠান্ডা হয়ে গেছে। আর তারপর ওনাকে ম্যাডাম বলেছে ওনাকে ম্যাডাম বলেছে যে এখনই চা দিয়ে আসবে। ও আচ্ছা এসছে, চাটা দিয়ে তো চা খাবো আর কাজ করবো। আচ্ছা, ম্যাডামটা কে বলো? এসপির গাড়িতে করে আজকে তোমার বউ এসছে, বুঝলে। আমাকে গাড়িতে তুলে দিয়েছে, আমি তো আসবো না। আমি বললাম না তোমার সাথে আসবো, বলছে না তুমি ভেতরে চলে যাও। আমি ওনার গাড়িতে করে এসেছি, তোমাদের দাদাভাই পেছনে বাইকটা চালিয়ে চালিয়ে এসছে। বিভৎস পরিমাণে বৃষ্টি। আর এটা একদম নতুন, মানে ওই পুলিশ অফিসারের এসপিরই এটা হোমস্টে। 26 তারিখ ওপেনিং হওয়ার কথা। এই দেখো আমাদের চাটা দেখো গরম হচ্ছে। মানে কত কি যে আমরা অ্যাডভেঞ্চার করে ফেলছি ভাই, এগুলো যখন বাড়ির লোকেরা দেখবে। তোমরাও এগুলো দেখে রাখো, বুঝলে। তোমরাও যদি কোনোদিন এরকম প্রবলেমে পড়ো। না, কালকেও আমরা যেখানে ছিলাম, হ্যাঁ ওরাও বলছে যে এত বৃষ্টি হয়নি। কালকেও আমরা যেখানে ছিলাম সেখানে কারেন্ট ছিল না, সেখানে কিন্তু কালকে বৃষ্টি হয়নি। নিচে বৃষ্টি হয়েছিল, গ্যাংটকে কি সব বাস্ট হয়ে গেছে যার কারণে কারেন্ট আসেনি। আর আজকে তো এখানে বৃষ্টির জন্য কারেন্ট আসবে না, ফোনে নেটওয়ার্কও নেই, কাল থেকে বাড়ির সাথে কন্ট্যাক্টও করতে পারছি না। আর আমাদের রুমটার অবস্থা দেখো, তোমাদেরকে যখন দেখিয়েছিলাম কেমন ছিল, আর এখন তো সব ভিজে গেছে আমাদের সব। মানে এত প্যাক করে রাখার পরেও সব ভিজে একদম অবস্থা খারাপ। কালকে যে আমরা কি পরে বেরোবো সেটাই বুঝতে পারছি না। তাও তোমাদের দাদাভাই বলছিল বেশি জামা কাপড় নিও না, বেশি জামা কাপড় নিও না। বেশি জামা কাপড় নিয়ে নি, মানে যে কটা নেওয়ার। এবার তো দেখালাম, এই যে দেখো চারদিকে ঝুলছে, চারদিকে। মানে যেগুলো পরেছিলাম সেগুলো ভিজলেও কোনো কষ্ট ছিল না, কিন্তু যেগুলো পরিনি আরও যে দুদিন পরতে হবে, মানে সেটারও অস্তিত্ব নেই। দুদিন পরে বেরোনো সেটা বাদ দাও, আমরা যে রুমের মধ্যেও পরবো সেরকম কন্ডিশনই, সব ভিজে একবারে যা তা অবস্থা। এখানে কিছু শুকনো আছে, তাও যেগুলো শুকনো আছে সেগুলো পরে বাইরে ট্রাভেল করার মতো নয়। মানে কি বলো তো, ওয়ান পিস আছে, কিন্তু জিন্সগুলো সব ভিজে একাকার কাণ্ড হয়ে যেত, সব ভিজে গেছে। জ্যাকেট ফ্যাকেট সব ভিজে গেছে। আমার এই জ্যাকেটের অবস্থা দেখো, পুরো ভিজে। এই দেখো, এই যে দেখো নোংরা, পুরো পুরো নোংরা। দেখো চা কত দূর হলো, ভালোই গরম হয়ে গেছে, আর দরকার নেই। আমি এই টিফিন কৌটোটা নিয়ে এসেছিলাম, আমাকে বলছিল টিফিন কৌটো কী কাজে লাগবে, কী কাজে কী কাজে লাগবে, কী কাজে লাগবে, ধোঁয়া হলে কালো হতো। কী কাজে লাগবে, দেখো কী কাজে লেগেছে, খালি বকা। ঠিক আছে, মেয়েরা যখন থাকে না সাথে অনেক উপকারে লাগে, বুঝলে। ছেলেরা তো শুধু জামা আর প্যান্ট নিয়ে বেরিয়ে পড়লেই হলো। এই যে এত কিছু আমি নিয়ে এসেছি বলে, গ্লাস, চামচ, বাটি, মানে এগুলো। তারপরে ইলেকট্রিক কেটেলটা নিয়ে এসেছিলাম বলে প্রথম দিন আমরা ম্যাগি করে খেতে পেরেছিলাম, প্রথম দিন যেখানে স্টে করেছিলাম। চলো খেয়ে নি। চাটা কেমন করেছে? ভালো হয়েছে। গুড ডে বিস্কুটটা দিয়েছে। সব থেকে বাজে দিয়েছিল দার্জিলিংয়ের টপ, পার্লের টপগুলো দিচ্ছিল, আমার বিচ্ছিরি লাগছিল খেতে। প্রত্যেক দিন পার্লের টপ। এখানকার মানে হোটেল কেন, খাবার দাবার কেন, খুব ভালো। হ্যাঁ চলো চাটা খেয়ে নিই, অনেক কষ্টে গরম করেছি বাবা। সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে আমরা জোর ঘুম দিয়েছিলাম, কারণ অন্ধকার, কারেন্ট তো নেই পুরো এরিয়া জুড়ে, বৃষ্টিও হচ্ছিল, সেই জন্য কোথাও বেরাইনি। এখন আমরা ডিনার করছি। ডিনারে ছিল ডাল ছিল, একটা ভাজা ছিল, মটর পনির ছিল, আর আচার ছিল। আর সব কিছু একদম গরম গরম। আর খাবারের টেস্ট সত্যি কথা বলতে অসাধারণ ছিল। আর যেহেতু আমরা কোথাও বেরোইনি তাই আর কোনো ক্লিপ করতে পারিনি। তো এখন ডিনার করে একদম ঘুম দিয়ে দেব, সকালে উঠে আবার বেরোনো আছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানেই শেষ করছি, দেখা
দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। গুড নাইট, টাটা, বাই বাই।